মা দুর্গা কোন বছর কিসে আসে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারব। এবছর কিসে আসছে, এর পরিণাম কি হতে পারে সেই নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হলো। তো ভিডিওটি শুরু করা যাক। চারপাশে এক অস্থির সময়, তার মধ্যে বেজে উঠেছে দেবী দুর্গার আগমন ধ্বনি। আমাদের সমাজে নারীরা কতটা নিরাপদ, এই প্রশ্নের মধ্যেই নারী শক্তির আরাধনার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী 10ই অক্টোবর দুর্গাপুজোর সপ্তমী, তার আগে 2রা অক্টোবর মহালয়া, দেবীপক্ষের শুরু। দুর্গার আগমন ও প্রস্থানের বাহন ও ফলাফল নিয়ে বাঙালি সমাজে বহু কথা প্রচলিত আছে। দেবী দুর্গা ও তার পুত্রকন্যার নিজস্ব বাহন থাকলেও আগমন ও প্রস্থানের বাহনের কথা আলাদা করে পঞ্জিকায় উল্লেখ থাকে। হিন্দু শাস্ত্র অনুযায়ী দুর্গার আগমন ও প্রস্থানের বাহন নির্ধারণ করে মর্তলোকে সারা বছর কেমন কাটবে তাই। প্রতি বছর দুর্গার আগমন ও প্রস্থান সাধারণত একই বাহনই হয় না। যদি কোনো বছর হয় তবে তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে। এই বছর দুর্গার আসা ও যাওয়ার দুটি ভিন্ন বাহনে হবে। এখন আমরা জানব মা দুর্গার বিভিন্ন বাহন সম্পর্কে। পঞ্জিকা অনুসারে পুজোর সপ্তমীতে দেবীর আগমন হয় আর গমন হয় দশমীতে। এই 2 দিন সপ্তাহের কোন কোন বারে পড়ছে তার উপরে নির্ভর করে স্থির হয় দেবীর আসা ও যাওয়ার বাহন। শাস্ত্র অনুযায়ী সপ্তমী রবি বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি। সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন ঘটক বা ঘোড়া। সপ্তমী বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবীর বাহন দোলা বা পালকি। সপ্তমী বুধবার হলে দেবীর বাহন নৌকা। একইভাবে দশমী রবি বা সোমবার হলে দেবীর বাহন গজ। দশমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বিদায় নেবেন ঘোড়ায় চড়ে। বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে। আর দশমী বুধবার হলে দেবী নৌকায় করে কৈলাসে ফিরবে। দুর্গাপুজো শুরু হতে চলেছে আগামী 9ই অক্টোবর, সেদিন মহাষষ্ঠী। এই বছর দেবী পালকিতে করে মর্তে আসবেন ও হাতিতে বিদায় নেবেন। শাস্ত্র অনুসারে এর ফল কি হতে পারে তা জেনে নিন। এই বছর দুর্গার বাহন 10ই অক্টোবর সপ্তমী পড়ছে বৃহস্পতিবার, তাই দুর্গার আগমন দোলা বা পালকিতে। আগামী 13ই অক্টোবর রবিবার পড়েছে বিজয়া দশমী। মা দুর্গা পুত্র কন্যা নিয়ে কৈলাসে ফিরে যাবেন গজ বা হাতি পিঠে অসীন হয়ে। শাস্ত্রমতে দুর্গা যদি পালকিতে করে আসেন তাহলে ফল দোলায়াং মকরং ভবেত, অর্থাৎ মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ ও অতিমৃত্যু, যাতে বিপুল প্রাণহানি অনিবার্য। দেবী ফিরবেন গজ বা হাতিতে। শাস্ত্রমতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন, দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্তলোক ভরে ওঠে সুখ, শান্তি, সমৃদ্ধিতে। পূর্ণ হয় ভক্তদের মনোবাঞ্ছা। পরিশ্রমের সুফল পায় মর্তলোকের অধিবাসীগণ। অতিবৃষ্টি বা অনাবৃষ্টি নয়, ঠিক যতটা প্রয়োজন ততটা। আজকের ভিডিওটি শুধুমাত্র এইটুকু। দেখা হচ্ছে পরের ভিডিওতে।